আপনি কি কখনো ভেবে দেখেছেন ভালো মানুষদের সাথেই এমন কেন হয়? যারা সৎ, নম্র, পরিশ্রমী, অন্যের উপকার করেন, সবচেয়ে বেশি কষ্ট যেন তারাই পান। আর যারা অন্যায় করেন, মানুষকে ঠকান, মিথ্যে কথা বলেন, তাদের জীবন যেন আরামে, সাফল্যে ভরপুর থাকে। এটা দেখে হৃদয়ের ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, ভগবান কি সত্যিই ন্যায়বান? তাহলে এমন অন্যায় কেন? এই প্রশ্নটা শুধু আজকের নয়, হাজার হাজার বছর আগে ভগবান রামচন্দ্র বনবাসে গিয়ে, যুধিষ্ঠির জুয়াতে সর্বস্ব হারিয়ে, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণের জীবনে বারবার এই প্রশ্নটা এসেছে। তাহলে কি সত্যি করে ভালো মানুষ হওয়াটাই ভুল? না, এটা ভুল নয়। এর মধ্যেই আছে আত্মার পরিশুদ্ধি, ঈশ্বরের পরিকল্পনা। সনাতন ধর্ম একটা জিনিস পরিষ্কার করে বলে, তোমার প্রত্যেকটি কর্মের একটা ফল আছে। আজ না হোক, কাল সেটা তোমাকে ফিরেই দেবে। তুমি যেমন কর্ম করবে, ঠিক তেমনই ফল তোমার কাছে ফিরে আসবে। তাই যদি কোনো ভালো মানুষ কষ্ট পান, তার মানে এই নয় যে ঈশ্বর অবিচার করছেন। হয়তো সেই আত্মা আগের কোনো জন্মে কিছু অপূর্ণ কর্ম রেখে এসেছে। হয়তো সে এখন একটা নতুন স্তরে পৌঁছানোর জন্য আত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শুধু এই জন্ম দেখি, এই মুহূর্ত দেখি, কিন্তু ভগবান দেখেন সম্পূর্ণ যাত্রা। আপনি হয়তো আজ বলছেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তাও হয়তো দুঃখ কেন? ভগবান বলছেন, তুমি নিজের আত্মাকে গড়ে তুলছ। আমি তোমায় তৈরি করছি এমন কিছুর জন্য যা এখনই বোঝা সম্ভব নয়। ভগবান রামচন্দ্র যেমন বনবাসে গেলেন, মা সীতা যেমন অগ্নি পরীক্ষা দিলেন, যুধিষ্ঠির তেমন ভাইদের নিয়ে নির্বাসনে গেলেন। তারা কেউই তো খারাপ ছিলেন না, তবুও তারা অনেক কষ্ট পেয়েছেন। কেন? কারণ ঈশ্বর যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদেরই সবচেয়ে গভীরভাবে গড়ে তোলেন। ভগবান কৃষ্ণ গীতায় বলেন, যে নিজেকে আমার হাতে ছেড়ে দেয়, আমি তার জীবনের ভার নিই। কিন্তু তার মানে এই নয় জীবন হবে সহজ। এর মানে হলো জীবন হবে অর্থপূর্ণ। ভালো মানুষরা কষ্ট পান কারণ তাদের আত্মা আলোর দিকে এগোচ্ছে। আলোতে পৌঁছতে গেলে অন্ধকারকে পেরোতেই হবে। অন্যায় জয়ী হয় না, না সে নিজের পতনের দিকেই এগিয়ে যায় ধীরে ধীরে। আমরা প্রায়ই দেখি চালাক মানুষ, মিথ্যেবাদী, প্রতারক, তারা সফল হচ্ছে, তারা গাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে, নাম করছে। আর একপাশে ভালো মানুষ সংগ্রামে জর্জরিত, অসম্মানিত, একা। কিন্তু সনাতন ধর্ম বলে এই সাফল্যটা ক্ষণস্থায়ী, পাপ ফল এড়ানো যায় না। জল যেভাবে নিজে থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই পাপ তার ফল নিয়ে ফিরে আসে কখনো না কখনো। তখন কেউ পাশে দাঁড়ায় না। সেই সময়ে ঈশ্বর নীরব থাকলেও ন্যায় থেকে পিছিয়ে যান না। আর সেই ভালো মানুষ যিনি আজ কাঁদছেন, সহ্য করছেন, ভেঙে পড়ছেন না, তার আত্মা ধীরে ধীরে ঈশ্বরের আরও কাছে যাচ্ছে। এবার আসি শেষ কথায়। আপনি যদি সত্যি ভালো মানুষ হন, কিন্তু বারবার জীবনে কষ্ট আসে, তবে সেটা আপনার দুর্ভাগ্য নয়, সেটা আপনার আত্মার শক্তি। ঈশ্বর জানেন আপনি পারবেন, তাই তিনি আপনাকে তৈরি করছেন। জীবনে সব কিছু হারিয়ে আপনি যেদিন নিজেকে খুঁজে পাবেন, সেদিন বুঝবেন আমি সত্যিই ভাগ্যবান, কারণ ঈশ্বর আমার ভিতর নিজের আলো জ্বালিয়েছেন। ভালো মানুষের জীবনেই কষ্ট বেশি হয়, কারণ ঈশ্বর জানেন সেই আত্মা সইতে পারবে, গড়ে উঠতে পারবে এবং জয় করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ।